बिछड़ी गे हो निज हृदय हो, बिछड़ी गे हो निज हृदय हो, बिछड़ी गे हो निज हृदय हो, बिछड़ी गे हो निज हृदय हो। एक नयने काजल रे हो रे, आहारे आहारे आहारे। बिछड़ी गे हो निज हृदय हो, एक नयने काजल ले हो रे, आहारे आहारे आहारे। बिछड़ी गे हो निज हृदय हो, बिछड़ी गे हो निज हृदय हो, बिछड़ी गे हो निज हृदय हो, बिछड़ी गे हो निज हृदय हो। एक नयने काजल रे हो रे, आहारे आहारे आहारे। बिछड़ी गे हो निज हृदय हो, एक नयने काजल ले हो रे, आहारे आहारे आहारे। बाहे रंजित कंकन एक, बाहे रंजित कंकन एक, बाहे रंजित कंकन एक। एक कुंडल लोलनी देखो, एक कुंडल लोलनी, एक कुंडल लोलनी, एक कुंडल लोलनी। आहारे आहारे। আজকে গোপিনীগণ কোন কোন গোপী এক হাতে কঙ্কন পড়েছে আর এক হাতে পড়তে যাবে, এমন সময় শুনতে পেয়েছে সেই মুরলীর ধ্বনি। ওই অবস্থায় গোপী ছুটেছে। কোন কোন গোপী এক নয়নে কাজল পড়েছে আর এক নয়নে পড়তে যাবে, সেই সময় শুনতে পেয়েছে ওই মুরলীর ধ্বনি। ওই অবস্থায় গোপী ছুটেছে। এইভাবে পাগল করা হয়ে গোপিনীগণ ছুটে চলেছে। কোন কোন গোপী পথে যেতে যেতে পথে পড়ে গেছে, পড়ে গিয়ে পথে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, হে গোবিন্দ, এই তো আমি এসে গেছি, এই তো আমি তোমার চরণে এসেছি। কোন কোন গোপী পথে যেতে যেতে বৃক্ষে ধাক্কা খেয়ে বৃক্ষকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, হে প্রাণবল্লভ, এই তো আমি তোমার কাছে এসে গেছি, এই তো এসেছি। এইভাবে পাগল পাড়া হয়ে গোপিনীগণ এসে উপস্থিত হলেন আজকে গোবিন্দের কাছে। যেই না গোবিন্দের কাছে এসে উপস্থিত হয়েছে, গোবিন্দ বলছে, এই যে তোমরা এখানে এখানে এইভাবে এই রূপে কেন এসেছো? আহা, সাজের কি ঘটা! এক হাতে কঙ্কন পড়েছে আর এক হাতে পড়েনি, এক কর্ণে কুণ্ডল পড়েছে আর এক কর্ণে পড়েনি। এই যে তোমার তো দেখছি এক নয়নে কাজল আছে আর এক নয়নে নেই। এই অবস্থায় তোমরা এই মধ্যরাত্রিতে এক পরপুরুষের কাছে কি করতে এসেছো? এই যে তোমাদের বলছি, যাও যাও, চলে যাও, কেন এসেছো তোমরা? গোবিন্দ বলছে, কহ গোপী কিসের লাগি গহন বনে এলে। 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 যাহো 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 গোপী যাহো নিজ ঘর। যাহো 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 গোপী যাহো নিজ ঘর। গোপী কিসের লাগি গহন বনে এলে। কহ গোপী কিসের লাগি গহন বনে এলে। এই যে শোনো শোনো, তোমাদের বলছি, তোমরা কি জানো আর নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে। গোপী কিসের লাগি গহন বনে এলে। লক্ষ্মী সম মূরতি হলে নরকে পড়ে মরে। গোপী কিসের লাগি গহন বনে এলে। এই যে শোনো শোনো, তোমাদেরকে বলছি, তোমরা চলে যাও, যাবে না? এই যে তোমাদের জিজ্ঞাসা করছি, তোমরা যাবে না?
চলে যাও। তোমরা কেন এসেছো? তোমাদের কি লাজ নেই? তোমাদের কি লজ্জা নেই? এই মধ্যরাত্রিতে তোমরা এখানে কেন এসেছো? এই যে তোমাদের বলছি, কেন এসেছো? ঘুমোতে। ঘুমোতে? ওই তো ঘুমিয়ে পড়েছে। আরে পড়ে যাচ্ছে, ধরো ধরো। তোমাদের বলছি, তোমরা কেন এসেছো এখানে? তোমাদের বাড়ির খবর সব ভালো তো? ভালো? তাহলে এখানে কেন এসেছো? যাও যাও, চলে যাও, চলে যাও। না না, তোমাদের বলছি না, তোমরা থাকো। গোপীদের বলছি। ঘুমাওনি? ঠিক আছে, আমার দাদা ভাইরা একদম ওকে। বলছে শোনো শোনো, এই যে তোমরা যে মধ্যরাত্রিতে নিজ নিজ পতিকে ছেড়ে এক পরপুরুষের সাথে দেখা করতে এসছো, তোমাদের কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? যাও যাও, চলে যাও। গোপীরা বলে উঠছে, আমরা যাব না। যাবে না? যাবে না? না, আমরা যাব না। তোমরা যাবে না, তাই তো? না। বেশ, তোমাদের যেতে হবে না। তাহলে আমি এবারে চলে যাচ্ছি। এই বলে আজকে কি করেছে কৃষ্ণচন্দ্র, যেই না যেতে যাবে সঙ্গে সঙ্গে গোপীরা শূন্য শূন্য সুখপাঠ শোনো পাহাড় আমরা তোমায় ছাড়ব না গো, আমরা তোমায় ছাড়ব না না গো। ছাড়ো, আমি তো চলে যাব। শোনো পাহাড় শোনো শোনো সুখপট শ্যামর চন্দ্র, কহিছে কহ সিত তহু অনুবন্ধ, কহিছে কহ সিত তহু অনুবন্ধ। তুমি কেমন করে বলছো কথা? তুমি কেমন করে বলছো কথা? কেমন করে বলছো কথা? কেমন করে বলছো কথা? শুনে পাই যে ব্যথা, কথা শুনে পাই যে ব্যথা। কেমন করে বলছো কথা? করে বলছো কথা, বলছো কথা, কেমন করে বলছো কথা? যেই নিতাই আজকে গোপিনীগণ বলে উঠলেন, কৃষ্ণচন্দ্র তুমি আমাদের ডেকে এনেছো, তুমি তো আমাদের মূলধ্বনি করে ডেকে এনেছো, আর তুমি আমাদের বারে বারে তিরস্কারে জর্জরিত করে দিয়ে তুমি বলছো কিনা আমরা চলে যাব, আমরা চলে যাব। তোমার কি সেই দিনের প্রতিশ্রুতির কথা মনে নেই? তুমি কি সেই দিনের কথা ভুলে গেছো? আজকে গোবিন্দের কাছে অঝর নয়নে গোপীরা কাঁদছে। গোবিন্দ তখন মনে মনে বলে উঠল, এই যে শোনো শোনো, এতক্ষণ ধরে আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, এতক্ষণ শুধুমাত্র তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, আর তোমরা সে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই শোনো, তোমাদেরকে নিয়ে এইবার আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব, তোমাদেরকে নিয়ে আমি রাসমঞ্চ সাজাবো, তোমাদেরকে নিয়ে শুরু করব আমি রাসলীলা। বলো ললিতা ও বিশাখা, রাধেকে নিয়ে এসো তাড়াতাড়ি, হাতে নিয়ে পিচিকারি, হাতে নিয়ে পিচিকারি, ডাকে যে কৃষ্ণ মুরারি, হাতে নিয়ে পিচকারি, ডাকে যে কৃষ্ণ মুরারি। ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, রাধেকে নিয়ে এসো তাড়াতাড়ি, হাতে নিয়ে পিচিকারি, হাতে নিয়ে পিচিকারি, ডাকে যে কৃষ্ণ মুরারি, হাতে নিয়ে পিচকারি, ডাকে যে কৃষ্ণ মুরারি। নিতাই গৌর হরে
রাধে 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 সকলে মিলে করে করো তার। রাধে 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 বলো কৃষ্ণ কালা বংশীবালা রাধা হলো গলার মালা রাধে হে রাধে হে মন থাকে না ঘরে যমুনাতে যাই বারে বারে যমুনাতে যাই বারে বারে কৃষ্ণ কালা বংশীবালা কৃষ্ণ কালা বংশীবালা রাধা হলো গলার মালা রাধে হে রাধে হে মন থাকে না ঘরে যমুনাতে যাই বারে বারে যমুনাতে যাই বারে বারে ও রাধে 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 রাধা রানী কি, অষ্টসখী শিরোমণি কি, রাস রাসেশ্বরী কি, বৃন্দাবন নন্দিনী কি। আজকে রাধারানী এমন সময় ললিতা বিশাখাকে ডেকে বলছে, ও ললিতা, ও বিশাখা, দেখ দেখ ওই যে শোনা যায় আমার বধুর মুরলীর ধ্বনি। আয় আয়, আর দেরি করিস না, তোরা এসে আমাকে এবার সাজিয়ে দে। আজকে ললিতা বলছে, এই সই আমরা আজকে বধুর দর্শনে যাব, তাই আজকে আমরা তোকে আর সাজাতে পারবো না, তোর সাজ তুই নিজে সেজে নে। তাই আজকে কি করবে, রাধারানী নিজের সাজ সাজছেন। কেমন করে, রাই সাজো গো তোমায় সুন্দর লাগছে গো, রায় সাজ গো তোমার সুন্দর লাগবে গো, রায় সাজ গো তোমার সুন্দর লাগবে গো, রাই সাজো গো তোমায় সুন্দর লাগবে গো। লাগবে গো রাই সাজো গো, রাই সাজো গো তোমায় সুন্দর লাগবে গো, তুমি রাই সাজো গো তোমার সুন্দর লাগবে গো, রাই সাজো গো তোমায় সুন্দর লাগবে গো। তুমি পর পর টিপ পর 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 টিপ পর, তুমি পর পর টিপ পর, তুমি পর পর টিপ পর, সুন্দর লাগবে গো রাই সাজো গো তোমার সুন্দর লাগবে গো রাই সাজো গো,
রাই সাজো গো তোমায় সুন্দর লাগবে গো। পর পর নপুর পর তুমি পর পর নূপুর পর, তুমি পর পর নপুর পর 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 নূপুর পর, সুন্দর লাগবে গো রাই সাজো গো। রাই সাজো গো তোমায় সুন্দর লাগবে গো। তুমি রাই সাজো গো তোমার সুন্দর লাগবে গো। রাই সাজো গো তোমায় সুন্দর লাগবে গো। পর পর মালা পর তুমি পর পর মালা পর, পর পর মালা পর 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 মালা পর, সুন্দর লাগবে গো রাই সাজো গো। রাই সাজো গো তোমায় সুন্দর লাগবে গো। রাই সাজো গো সুন্দর লাগবে গো। রাই সাজো গো তোমায় সুন্দর লাগবে গো। তুমি পর পর চুড়ি পর তুমি পর পর চুড়ি পর, পর পর চুড়ি পর তুমি পর পর চুড়ি পর, সুন্দর লাগবে গো রাই সাজো গো। রাই সাজো গো তোমায় সুন্দর লাগবে গো। রাই সাজো গো সুন্দর লাগবে গো। রাই সাজো গো তোমায় সুন্দর লাগবে গো। ওগো রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা। রাই সাজে বাঁশি বাজে পড়ি গেল ইউলো, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রুই। রাই সাজে বাঁশি বাজে পড়ি গেল ইউলো। তুমি সাজো রহ তুমি মালা পরো রাই, তুমি সাজো রাই, তুমি মালা পরো রাই।
রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলুর রাই সাজে বাঁশি বাজে না পড়িল রু রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলুর কি সাজিতে কি বা সাজে সবই হইল ভুল রাই কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল কি সাজিতে কি বা সাজে সবই হইল ভুল ধনী কি সজিতে কি না সাজে সবই হইল ভুল তুমি সাজরা তুমি সাজরায় তুমি সাজরা 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 তুমি সাজরা রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলু রাই সাজে বাঁশি বাজে না পড়িল রু ধনী কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল ধনী কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল সাজিতে কি না সাজে সবই হইল ভুল ধনী কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল কি করিতে কি বা সাজে সবই হইল ভুল ধনী কি না সাজে সবই হইল ভুল আজকে রাধারানী কি করছে নিজের সাজ নিজে সাজছেন কৃষ্ণ প্রেমে আজকে পাগলিনী হয়েছে তাই আজকে নিজের সাজ নিজে কেমন ভাবে সাজছেন মুকুটিয়া চড়ে গায়ে বাঁধে কেশবাই মুকরিয়া চরিরাই বান্ধে কে শোভা গায়ে বাঁধে কেশবাই মুকরিয়া চরিরাই বান্ধে কে শোভা করিয়া চরিরাই বান্ধে কে শোভা ওমা আমরা চিরুনি দিয়ে কি করি চিরুনি দিয়ে কি করি বাবা কি করি চিরুনি দিয়ে নিজেদের চুল আশ্রয় তাই না আজকে রাধারানী কি করছে মুকুরিয়া চড়ে গায়ে বাঁধে কেশবাই মুকরিয়া চরিরাই বান্ধে কে শোভা মুকরিয়া চরিরাই বান্ধে কে শোভা করিয়া জোরে আই বান্ধ কেশরা মুকরিয়া চরিরাই বান্ধে কে শোভা আজকে চিরুনি দিয়ে নিজে বদন দর্শন করছে আর আয়না দিয়ে নিজে কেশ সাজছেন আর কি করছেন আর ওমা আমরা কাজল কোথায় পড়ি গো কাজল কোথায় পড়ে মুখে না বাবা ঠিক বলেছে কাজল কোথায় পড়ি চোখে আজকে রাধারানী কি করছেন আজ চরণে কাজল দিল নয়নে আলোতা আবার চরণে কাজল দিল নয়নে আলোতা চরণে কাজল দিল নয়নে আলেতা ওর চরণে কাজল দিল নয়নে ও গোরা উলুধ্বনি উলুধ্বনি ও গোরা ও গোরা চরণে কাজল দিল নয়নে আলেতা চরণে কাজল দিল নয়নে আলোতা চরণে কাজল দিল নয়নে আলোতা আর কি করছে ওমা আমরা মেহেন্দি কোথায় করি গো মেহেন্দি কোথায় করি হাতে কিন্তু আমার রাধা রানী কি করছে আবার হিয়ার মাঝারে আজ পঙ্করাজের পাতা আবার হিয়ারো মাঝারে আকে বঙ্কুরাজের পাকা হিয়ারো মাঝারে রাখে বঙ্কুরাজের পাতা হিয়ারো মাঝারে বাদে বঙ্কুরাজের পাকা আবার হিয়ারো মাঝারে রাখে বঙ্কুরাজের পাতা বংশীবাদনে বলে যাই বলি হারি বংশীবদনে বলে যাই বলি হারি বংশীবাদনে বলে যাই বলি হারি বংশীবদনে বলে যাই বলি হারি আবার এমন প্রেম না হইলে মিলে কি মুরারি আবার এমন প্রেম না হইলে মিলে কি মুরারি এমন প্রেম না হইলে মিলে কি মুরারি আবার এমন প্রেম না হইলে মিলে কি মুরারি মিলে না মিলে না মিলে না মিলে না মিলে না মিলে না না মিলে না মিলে না এমন প্রেম না হইলে মিলে না মিলে না এমন প্রেম না হইলে মিলে না মিলে না এমন প্রেম আবার এমন প্রেম না হইলে মিলে না মিলে এমন প্রেম না হইলে আসবে না মিলে এমন প্রেম না হইলে আসবে না মিলে প্রেম না হইলে ওই না আসবে না মিলে আসবে না মিলে না মিলে
मिले আজকে রাধারানী নিজে সেজে আজকে ললিতাকে ডেকে বলছে, ও ললিতা, ও বিশাখা, এই বললা রে আজকে আমায় কেমন দেখতে লাগছে? বলবো? বল বল, সত্যি বলবো? সত্যি বল। সহ্য করতে পারবি তো? হ্যাঁ, কেন সহ্য করতে পারবো না? এতে হাসির কি হলো? আরে না না, এমনি হাসছি। বল না রে কেমন লাগছে আজকে আমাকে? হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ গো মায়েরা, এই যে আপনারা এখানে যে সাজিয়ে দিয়ে গেলেন আমাকে, আমাকে পেতনির মতো দেখতে লাগছে। একদম। দেখো কি বলছে দিদি ভাই, বলছে তোমরা ভুল বলছো। আরে যারা সাজিয়েছে তারা কি আর বলবে? তাই না? হ্যাঁ, তাহলে কি আজকে আমি নিজে এটুকুও বোঝো না? তাহলে কি আজকে আমায় কেমন দেখতে লাগছে নিজেই দেখে নেব? দেখে নাও। বেশ, আজকে রাধারানী কি করছে? নিজের সাজ নিজে দেখছে। কেমন করে? এই ললিতা, বল, এই দেখেছিস? বিশিখা, হ্যাঁ বল বল। এই, হ্যাঁ দেখেছিস? এই আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি কি দেখছি জানি? কি দেখছিস? আমি দেখছি বল। দাঁড়ায়ে আছে, দাঁড়াহে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়াহে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়াহে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়াহে আছে। কি দাঁড়াই আছে, দাঁড়াই আছে? খালি বলে দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে। আরে কে দাঁড়ায়ে আছে? ও ললিতা, বল, অত রাগারাগি করিস না। বল তো আগে দেখি। আমি দেখছি কি দেখছিস? মুরলীধারী দাঁড়ায়ে আছে, মুরলীধারী দাঁড়াহে আছে, মুরলীধারী দাঁড়ায়ে আছে, মুরলীধারী দাঁড়াহে আছে, যতন করে ডাকছে কাছে মুরলীধারী দাঁড়ায়ে আছে, যতন করে ডাকছে কাছে মুরলীধারী দাঁড়াহে আছে, ভঙ্গ মুরারি হয়ে মুরলীধারী দাঁড়ায়ে আছে, ত্রিভঙ্গ মুরারি হয়ে মুরলীধারী দাঁড়াহে ওই না আছে, মুরলীধারী দাঁড়ায়ে আছে, মুরলীধারী দাঁড়াহে আছে, মুরলীধারী দাঁড়ায়ে আছে। এই ললিতা, এই বিশাখা, শোন শোন, আজ আর আমাদের হাতে সময় নেই। চল চল, এইবার আমরা রাসমঞ্চে যাব, আজকে বধূর দর্শন করব। তাই এমন সময় কি করছে? শতকোটি গোপিনীগণকে সঙ্গে লয়ে আজকে রাধারানী আজকের এসে উপস্থিত হয়েছেন রাসমঞ্চের দ্বারে। এদিকে মা, রাসমঞ্চে রাস শুরু হবে। এমন সময় মা যোগমায়া অর্থাৎ পার্বতী মনে মনে চিন্তা করলো, এই তো সময় হয়ে এসেছে রাসমঞ্চে রাস দর্শন করবার, কিন্তু ভোলানাথ সে যে এখনো ঘুমাচ্ছে না। আমাকে ছলে বলে কলে কৌশলে যে কোনো ভাবে আজকে ভোলানাথকে ঘুম পাড়াতে হবে। কিন্তু কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, আজকে আমি ছলনার আশ্রয় নেব। তাই আজকে মাতা পার্বতী কি করছে? ভোলানাথকে বলছে, ও স্বামী, স্বামী, ওরে বাবা রে, ও স্বামী, কি হলো? ও স্বামী, ওরে বাবা, আমার না, তোমার না, আমার না, তোমার কি হয়েছে গো? আমার মনে, তোমার মনে একটা বাসনা উদয় হয়েছে। ওরে বাবা রে, ও স্বামী, বলো গো। বলবো? তুই বলবে? ও স্বামী, এই তোমার বাসনা হলেই বড্ড ভয় লাগে গো। কেন? ভয়ের কি আছে? ওরে বাবা, আরে আমার তো চাল চুলো নেই, তুমি আবার কি চেয়ে বসবে, তখন আর দিতে পারবো না। না না, আমি কিছু চাইছি না। ওই রণচণ্ডী রূপটা বড্ড ভয় লাগে গো। না না, সেটাও আজকে দেখাবো না। তাই? হ্যাঁ, ও সত্যি স্বামী, বলছো? সত্যি বলছি। আচ্ছা, আমি ও নিস্তার। স্বামী, হ্যাঁ বলো বলো। আমার না, তোমার না, আমার তোমার, তোমার চরণ লাভে হ্যাঁ বাসনা উদয় হয়েছে। ও, তাই বুঝে গেছি। তোমার চরণ সেবার একটু সুযোগ করে দাও। হ্যাঁ, কি চাই আগে আসল করে কথা ঝেড়ে ফেলো দেখিনি। বুঝুন ঠেলা। ও মা,
যেই না আজকে একটু মাতা পার্বতী ভালোবেসে ভোলানাথকে বলেছে তোমার চরণ সেবা করতে চাই, বলে কি চাই আগে বলুন। ও স্বামী বলো। তাহলে তুমি যখন চাইছো না তাহলে ছেড়ে দাও। ওরে বাবা, এই সুযোগ কেউ ছাড়ে নাকি? আরে তুমি আসো 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 আসো। বেশ, আজকে তাই ভোলানাথের চরণ সেবা করছে মাতা পার্বতী। কেমন করে? ভোলেনাথ এখন গাঁজায় টান দিতে দিতে ঘুমোচ্ছে। হ্যাঁ বাবা। কোথায় গেল? জানি না বাবা। জানিস না? না বাবা। এই ভালো করে বল, কোথায় গেল? কোথায় গেল? জানি না। জানিস না? না বাবা। তোরা দাঁড়ে বসে বসে কি করছিলিস? ও বাবা, দোষ নিউনি, একটু তোমার পেশাব সেবন করে না, ওইটা ঘুমিয়ে পড়েছিল। তোদের দ্বারাই দেখছি কিচ্ছু হবে না। দেখি আমি যোগ বলে দেখি আজকে পার্বতী আমাকে রেখে কোথায় গেছে। তাই আজকে ভোলানাথ যোগ বলে বসেছে, যোগ নিদ্রায়। কেমন করে? ওম নমঃ শিবায়, 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 নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। হর হর বম বম, হর হর বম, হর হর বম বম, হর হর বম, হর হর বম বম, হর হর বম বম, হর হর বম বম, হর হর 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 বম, হর হর বম বম, হর হর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বলো সত্য শিব সুন্দর সুন্দর সুন্দর। আজকে ভোলানাথ
যোগ বলে দেখতে পেলেন মা যোগমায়া রাস মঞ্চে গেছে। এমন সময় নন্দীকে ডেকে বলছে, এই নন্দী, হ্যাঁ বাবা। এই ভিঙ্গি, বলো শোন শোন, বলো বাবা। আমি কি দেখলাম জানিস? কি দেখলে বাবা? আমি দেখলাম তোদের মা, হ্যাঁ তোদের মা রাস মঞ্চে গেছে রাস দর্শনে। হ্যাঁ বাবা। হ্যাঁ, তাই আমিও যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, বল বল। হবে না। হবে না? না, কেন হবে না? এ যাত্রায় হলো নিকো। এ যাত্রায় হবে না? না। কেন? ও বাবা, তুমি জানো না না, ওই রাস মঞ্চে যে কোনো পুরুষের যাওয়া নিষেধ। পুরুষের যাওয়ার নিষেধ। আর তুমি তো বাবা পুরুষ। তাই? হ্যাঁ। ও নন্দী, হ্যাঁ বলো বাবা। তাহলে এখন উপায় কি? আমি যাব কেমন করে? উপায়? হ্যাঁ, উপায়। উপায় একটা বাবা আছে, তবে সেটা তোমার ক্ষেত্রে হবে না। হবে না? না। কেন হবে না? ওই আমাদের কলকাতা মিলে না অত বড় শাড়ি এখনো তৈরি হয়নি তোমার ওই ভুঁড়িটাকে ঢাকবে। তোমার মাথার অত বড় জটা আর এই অত বড় ভুঁড়ি ঢাকার মতো মিলে শাড়ি তৈরি হয় না গো এখনো। হ্যাঁ গো মা, এই মায়েরা যা শাড়ি দিয়েছে আমার জটার ভুঁড়ি চাপা পড়বে না? না। পড়ে যাবে তো? আরে এই নন্দী, বলো। এই মায়েরা বলছে যা শাড়ি দিয়েছে সব চাপা পড়ে যাবে, তুই আমাকে আগে গোপী বেশ ধারণ করা। তাই? হ্যাঁ তাই। আজকে তাই নন্দী ভিঙ্গি কি করছে? বাবাকে আজকে গোপী বেশ ধারণ করাচ্ছে। কেমন করে? গোপী সাজো, গোপী সাজো, সাজো ভোলানা। গোপী সাজো, গোপী সাজো, সাজো ভোলানা। গোপী সাজ, গোপী সাজ, উলুধ্বনি, উলুধ্বনি। সাজ ভোলানাথ। গোপী সাজ, গোপী সাজ, সাজ ভোলানাথ। গোপী সাজো, গোপী সাজো, সাজো ভোলানা। গোপী সাজো, গোপী সাজো, সাজো ভোলানা। গোপী সাজ, গোপী সাজ, সাজ ভোলানাথ। গোপী সাজ, গোপী সাজ, সাজ ভোলানাথ। ভোলানা। হে ভোলানা, ভোলানা, হে ভোলানা। ভোলানাথ, উলুধ্বনি, উলুধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। হে ভোলানাথ, করুণা সিন্ধু তুমি দয়ার সাগর। ভোলানাথ, হে ভোলানাথ, করুণা সিন্ধু তুমি দয়ার সাগর। ও বাবা, বলো। তোমাকে তো পুরো গোপীর মতো লাগছে গো। ও বাবা, গোপী যখন সেজেছো তা গোপীর মতো দেখে একটু হেঁটে দেখাও তো। এটা কোনো ব্যাপার হলো? হ্যাঁ, এই শাড়িটাকে যখন এত সুন্দর সাপটে সুপটে নিয়েছি, এ ভালো হয়েছে না? শাড়ি পরাটা ঠিকঠাক হয়েছে তো? একদম। হ্যাঁ, কিসের মতো? বাঁধাকপি নাকি? তাহলে আর চিনতে পারবে না বল? বাঁধাকপি ভেবে মা আমাকে ঠিক ঢুকিয়ে দেবে বল? একদম। যাই হোক, কপি না হতো বাঁধাকপি তো হয়েছি, কিছু একটা তো হয়েছি, বাবা তো আর নেই। ঠিক আছে, এটা কোনো ব্যাপার হলো? এনে চল। দেখাও দেখাও। ও বাবা, এ কি করছো তুমি? কেন, কি হলো? গোপী বেশ ধারণ করেছো, গোপীর মতো চলাফেরা তো হচ্ছে না। হ্যাঁ গো মায়েরা, মায়ের আগে কোন চরণ আগে ফেলে? ও বাবা, তোমার বেশ অভিজ্ঞতা আছে। ও মা, মায়েরা নাকি দক্ষিণ চরণ ফেলে। দেখো, ওদিকে দেখো। এখন নতুন করে শুরু করেছে। ও তো ব্যাটা ছেলে, ওই জন্য ও জানে না। তাই না? শোনো বাবা, আমি তোমাকে যেমন ভাবে দেখাবো তুমি তেমন ভাবে আমাকে দেখতে দেখতে চলো। আজকে কিছুটা পথ তোমাকে আমি এগিয়ে দিয়ে আসবো, এগিয়ে দিয়ে আমি চলে আসবো, বুঝেছো? তুই
ছিলি বলে তাই মায়ের সঙ্গে থেকে থেকে বেশ মায়েরটা শিখে নিয়েছিস বল। শোনো শোনো, আজকে আমাকে তুমি লক্ষ্য করে যাবে, তাই আজকে ভোলানাথকে নিয়ে চলেছে নন্দী। কেমন ভাবে? বাম বাম বাবাম বাবাম বাম বাম বাবাম বাবাম বম 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 ভোলে বম 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 ভোলে বাবা পার করে গাতে সুন্দরী শক্তি গা ভোলে বাবা পার করে গাতে সুন্দরী ও ভোলা চলে রে ও ভোলা চলে রে চলে রে ও ভোলা চলে রে ও ভোলা চলে রে বম বাম বাবাম বাবাম বাম বাম বাবাম বম 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 বাম বাম বাবাম বাবাম বাম বাম বাবাম বম 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 ওই ভোলে বাবা পার করে রাতি সুন্দরী শক্তি জাগাও। ভোলে বাবা পার করে গাতে সুন্দরী শক্তি জাগায় ভোলে বাবা পার করে রাতি সুন্দরী শক্তি জাগাও। ভোলে বাবা পার করেগা সুন্দরী শক্তি ভোলে বাবা ভোলে বাবা পার করেগা বম 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 আর বম যাচ্ছ কোথায়? আমার কাছে। যাচ্ছ কোথায়? আমার কাছে। কি করতে? জল ঢালতে। কি জল? গঙ্গা জল। কি জল? গঙ্গা জল। বম 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 ভোলা বম 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 হৃদয় গৌর হরি হরি বল। ভোলা বম 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 ভোলা বম 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 ভোলা বম 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 ভোলা বম 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 ভোলা বম 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 ভোলা বম। এমন সময় নৃত্য করতে 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 এসে উপস্থিত হলেন কোথায়? না রাস মঞ্চের দ্বারে। এমন সময় রাস মঞ্চের দ্বারে দাঁড়িয়ে হয়ে আছেন মা যোগমায়া। দূর থেকে দেখতে পাবে, বলছে আরে কে তুমি? এই যে অত বড় ঘোমটা টেনে দাঁড়িয়ে আছো, কে তুমি? বলো। আমি আমি গোপী। তুমি গোপী? এই যে তোমার পুরো নাম কি? পুরো নাম? আমার পুরো নাম হলো গিয়ে গোপী। আরে ও গোপী, তুমি যে গোপী বুঝলাম, কিন্তু গোপীর পুরো নাম কি? অত নাম ধাম জানিনি বাবু, নাম গোপী এইটুকু ব্যাস। তা তোমার নাম গোপী, তা এখানে কেন এসেছো? তুমি কি জন্য এসেছো বাবু? হ্যাঁ, আমি এসেছি রাস মঞ্চে রাস দর্শন করব বলে। আমিও তাই। তুমি রাস মঞ্চে রাসের দর্শন করবে? তোমার পরিচয় না দিলে আমি রাস মঞ্চের দ্বারে প্রবেশ করতে দেব না, দেব না, দেব না। আমার গায়ের রং তো সাদা, আর এ আমাকে না নাম জিজ্ঞাসা করে নাম না জেনে ছাড়বেও না। একটা মতলব এসেছে। নামটা তাহলে বলি একটু। হ্যাঁ, আমার নাম জানো? আমার নাম হলো গিয়ে শ্বেত গোপী। বলে তোমাকে কি নাম বললে চিনতে পারবে? আমি হলাম বৃন্দাবনের শ্বেত গোপী। বৃন্দাবনের শ্বেত গোপী। বৃন্দাবনের শ্বেত গোপী। বৃন্দাবনের শ্বেত গোপী। আমায় তুমি চিনবে নাকি বৃন্দাবনের শ্বেত গোপী? 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 বৃন্দাবনের শ্বেত বৃন্দাবনের শ্বেত গোপী। ও, তাহলে তুমি হলে বৃন্দাবনের শ্বেত গোপী। মা যোগমায়া মনে মনে চিন্তা করছে, বৃন্দাবনে তো কোনোদিন শ্বেত গোপী নামে কাউকে দেখিনি। বেশ, আচ্ছা ও শ্বেত গোপী, তোমার স্বামীর নামটা কি? একদিক দিয়ে যদিও বা বেঁচে ফিরলুম,
আবার জিজ্ঞাসা করে আমার স্বামীর নাম। কি যে মরিচি রে বলো এ তো হেভি টেটিয়া মেয়ে ছেলে, মোটে ছাড়ে না, একদিক দিয়ে না একদিক দিয়ে ঠিক পেঁচিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটাও আমার কাছে উত্তর আছে। ও তো বাঁচাও, কত পাকড়াও করবে করো, আমিও তেমনি, তুমি যেমন বুনো ওল আমিও তেমনি বাঘা তেঁতুল। এই যে তুমি মেয়ে মানুষ হয়ে জানো নি স্বামীর নাম মুখে আনতে নি? তুমি মা এটা কি যুগ? কি যুগ? কলিযুগ। হ্যাঁ গো, কলিযুগে কোন মা তার স্বামীর নাম ধরে না দুটি বাহু তুলে? বলো বলো। হ্যাঁ আমাদের ওই আমার দাদু, হ্যাঁ দিদিমা ডাকে, এই হ্যাঁ। কোথায় যাচ্ছি? দেখো মা, একে আমি এদিকে চলছি, একে বা মনসে আবার ধুনোর গন্ধ। না ডাকে তো ওই জন্য বললাম। চুপ কর না। এই যে শোনো শোনো, রাগারাগি করে কোনো লাভ নেই। স্বামীর নাম না আজকে বললে রাজমঞ্চের দ্বারে আমি প্রবেশ করতে দিচ্ছি না, দেব না। এ তো আমার নিজের জিনিস, আমি তো জানি এ কেমন জেদি মেয়ে ছেলে। হ্যাঁ, এতদিন ধরে সংসার করছি, একে আর এমনি এমনি বাবা কত কাঠ পুরো পুরতে হয়েছে। যাই হোক, এই দেখো শোনো, স্বামীর নাম কিন্তু আমাদের মুখে আনতে নেই। আমাদের আমরা তো একটা অভিজাত পরিবারের বউ। হ্যাঁ, এ দেখো যে এত বড় ঘোমটা দিয়েছি, পরপুরুষের সামনে মুখ দেখাই না। তা আমাদের স্বামীর নাম মুখে আনতেন। তুমি যখন এত জোর করছো, তোমাকে তাহলে বলি, স্বামীর নামের প্রথম অক্ষরটা বলছি আর শেষের অক্ষরটা বলছি। হ্যাঁ, প্রথম অক্ষরটা হলো গিয়ে ন, আর শেষেরটা হলো গিয়ে ন। হ্যাঁ গো মা, ও দাদা ভাই, নয়ে আর নয়ে কি হয়? 18 9 9 81। কে বলে 18 আর কে বলে 81? তুই এবারে বোঝ কি ধরবি। আরে ও শেষ বাপি, কোন ন বলছো? বাংলার ন। তা বাংলার ন যদি বলো, তা নয়ে নয়ে হয় ননু। তা হ্যাঁ গো, স্বামীর নাম আবার ননু হয়, জীবনে শুনেছো? হ্যাঁ গো ঠাকুমারা, তোমাদের পাড়ার ছোট খোকাদেরকে তোমরা বলো নিকো, এ ন ন এটা করে দে না রে, ও ন ন একটু জলটা এনে দে না রে। আমার ঠাংমাও আমার স্বামীর ওইরকম বলে ডাকতো, সেই থেকে আমার স্বামীর নামটা আমি জানি ন ন। তোমাদের পাড়ায় ননু বলে কেউ আছে? শোনো শোনো, ওসব ভালো না, ভালো না। না। শোনো, ওসব ননু টনু চলবে না, পুরো নাম বলো। বলে পুরো নাম শুনবে? তবে শোনো, আমার স্বামীর পুরো নাম হলো নারায়ণ 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 নারায়ণ। মা যোগমায়া মনে মনে চিন্তা করছে, স্বামীর নাম যখন নারায়ণ বলেছে, তাহলে তার একে আটকানো যাবে না। কিন্তু একে আমি ছেড়েও কথা বলবো না। এই যে শোনো, বলো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই হচ্ছে রাসমঞ্চের প্রবেশদ্বার। ঠিক আছে, ভালো করে দেখে নাও। ওই রাসমঞ্চের এই পথ ধরে তুমি চলে যাও। মা যোগমায়া মনে মনে করছে, তুমি যাও, তারপরে আমি ছলে বলে কলে কৌশলে তোমার ঘোমটা আমি খুলবো। তাই আজকে ভোলানাথ অতি আনন্দের স্বরূপ যাচ্ছেন। কেমন করে? ছেলে একদম সুবিধার না, পিছু পিছু আসতেছে।
একই স্বামী তুমি একই তুমি জানো না এই রাসমঞ্চে কোনো পুরুষের অধিকার নেই? ফিরে যাও। যাব না। ফিরে যাও। যাব না। যাবে না? দেখো স্বামী, আমি তোমার স্ত্রী হয়ে বলছি তুমি ফিরে যাও। যাব না। যাবে না? বেশ, তোমাকে যেতে হবে না। তুমি যদি না যাও আমি কিন্তু তোমাকে অভিশাপ দেব। দেখো পার্বতী, তুমি আমাকে যা অভিশাপ দেবে আমি তা মাথা পেতে নেব, কিন্তু রাসমঞ্চে আমি প্রবেশ করব। এই বলে যেই না ভোলানাথ রাসমঞ্চের দ্বারে একটি পা রেখেছেন, সঙ্গে সঙ্গে মাতা পার্বতী ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, স্বামী তুমি গর্ভবতী হবে। তুমি গর্ভবতী হবে। স্বামী তুমি গর্ভবতী হবে। তুমি গর্ভবতী হবে। স্বামী তুমি গর্ভবতী হবে। ও গো স্বামী গো, গর্ভবতী হবে। রাসমঞ্চের পা দেওয়ার সাথে সাথে রাসমঞ্চ থরথর করে কেঁপে উঠল। কৃষ্ণচন্দ্র বাইরে বেরিয়ে এলেন, বলে উঠলেন, ভোলানাথ একই তুমি? এদিকে মাতা পার্বতীর অভিশাপে ভোলানাথ গর্ভবতী হয়ে গেল এবং গর্ভের জ্বালা সহ্য করতে না পেরে ব্রহ্মাকে আলিঙ্গন করলেন এবং নাসিকা দিয়ে একটি পুত্র সন্তান জন্ম নিল। জন্মাবার সাথে সাথে বলে উঠল, নারায়ণ নারায়ণ। ও গো নারায়ণ, ও গো নারায়ণ, ও গো নারায়ণ। নাম হলো নারদ। ভোলানাথকে বলছে, আচ্ছা তুমি তুমি কি আমার মা? তুমি কি আমার মা? ভোলানাথ মনে মনে চিন্তা করছে, ওগো প্রভু, ওগো দয়াময়, আমি একজন পুরুষ হয়ে আমি মা হব কেমন করে? বেশ, আমি যখন সন্তান প্রসব করেছি তাহলে আমি তো মা হলাম, কিন্তু আমি শুধু মা থাকবো না, একটা মায়ের সাথে আরো একটা মা যোগ করে দাও। শোনো নারদ, আজ থেকে আমি হলাম তোমার মা। এদিকে ভোলানাথ ভগবানকে বলে উঠলে, ভগবান আমি কি তোমার রাস্তা দর্শন করতে পারবো না? বলে, শোনো প্রভু, শোনো ভোলানাথ, সেদিন দর্শন করবে আগত কলিযুগে তুমি হবে অদ্বৈত। অদ্বৈত হয়ে এই গোপন তত্ত্ব রাস তুমি কলিজীবের দ্বারে দ্বারে প্রকাশ করবে। তাই এদিকে ভগবান কি করলেন, শতকোটি গোপিনীগণকে নিয়ে রাসমঞ্চে রাস শুরু করলেন। কৃষ্ণ শাখা উলুধ্বনি উলুধ্বনি, দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা। কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা। আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা,
राधा रानी केदे केदे गाते गो माला राधा रानी केदे केदे गाते गो माला राधा कादे एका एका যমুনার ধারে ছাম ছাড়া প্রাণ বাঁচে না যাই মরণে মরে राधा कादे एका एका যমুনার তীরে শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না যাই মরমে মরে কেন বোঝো না করো চলো না কেন বোঝো না করো ছলো না ও হে শ্যামকালা রাধা রানী কেঁদে কেঁদে গাছে গোমালা राधा रानी केदे केदे गाते गो माला कृष्ण शाखा दाओ हे देखा कृष्ण शाखा दाओ हे देखा दियो ना जाला राधा रानी केदे केदे गाते गो माला 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 তাই আজ ভগবান কৃষ্ণচন্দ্র শতকোটি গোপিনীগণকে নিয়ে শুরু করলেন রাস মঞ্চে রাস নৃত্য নাগর টেরে টেরে হরে রাই বয়ান नगर टेरे टेरे हराए राय बया টেরে হরে রাই বয়ান नगर टेरे टेरे हराए राय बया হরে রাই বয়ান হরে রাই বয়ান হেরোয়ে রাই বয়ান হেরোয়ে রাই বয়ান হরে রাই বয়ান হরে রাই বয়ান হেরোয়ে রাই বয়ান হেরোয়ে রাই বয়ান नगर टेरे टेरे हराए राय बया নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়ান জিতে গোপী লইয়া যশোদা নন্দন জুতে জুতে গোপী লইয়া যশোদা নন্দন जुते गोपी लया यशोदानंद আবার বৃন্দাবনে মাঝরাস কইলা রামবন আবার বৃন্দাবন মাঝে রাস কইল আরম্ভ বৃন্দাবনে মাঝরাস কইলা রামবন আবার বৃন্দাবন মাঝে রাস কইল আরম্ভ नगर टेरे टेरे हराए राय बया নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়ান नगर टेरे टेरे हराए राय बया নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়ান আবার হস্তক বন্দনে গোপী করিয়া মণ্ডলী হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী বন্দনে গোপী করিয়া মণ্ডলী হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী আবার মধ্যে মধ্যে নাচে আমার যশোদা বনমালী আবার মধ্যে মধ্যে নন্দে রাস কইল বনমালী মধ্যে নাচে আমার নাচে বনমালী আবার মধ্যে মধ্যে নাচে রাস মন বনমালী नगर टेरे टेरे हराए राय बया নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়ান नगर टेरे टेरे हराए राय बया নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়ান नगर टेरे टेरे हराए राय बया তারা ঘিরে নাচিছে ঘিরে ঘিরে নাচিছে ঘিরে নাচিছে দেখো ঘিরে ঘিরে নাচিছে হস্ত দিয়ে দেখো আর মধ্যে মধ্যে গোপী লইয়া ঘিরে ঘিরে নাচিছে গোপী লইয়া ঘিরে ঘিরে নাচিছে মধ্যে মধ্যে গোপী লইয়া ঘিরে ঘিরে নাচিছে ঘিরে নাচিছে ঘিরে ঘিরে নাচিছে ঘিরে ঘিরে নাচিছে नगर टेरे टेरे हराए राय बया নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়ান
শ্যামসুন্দর, আমাদের নৃত্য কেমন হয়েছে? বলে খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এই যে তুমি যে বলছো খুব ভালো হয়েছে, তা তুমি নৃত্যের বোঝো কি? বলে আমি নৃত্যের বুঝি না। কি বলছো তোমরা? আমি কত নেচেছি আর কত নাচিয়েছি জানো? তাই নাকি? বেশ, এই যে শ্যামসুন্দর, তাহলে একটি নৃত্য করে দেখাও দেখি। নৃত্য? হ্যাঁ হ্যাঁ, নৃত্য। ও তো আমার বাঁ হাতের খেল। তাই আজকে কৃষ্ণচন্দ্র নৃত্য করছে কেমন ভাবে? গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বলো নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। বলো নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। ওই না নেচে যো আমার গিরিধারী ওই না নেচে যো ওই না নেচে যা। বলো নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। নাচে রে দুলাল, নাচে রে নন্দ দুলাল। নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। নাচে রে হট 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 হট। এই যে ওই হ্যার হ্যাট হ্যাট হুট হুট হুট, ও কি নৃত্য হচ্ছে? এ তো গরু চড়ানো নৃত্য। এই যে সামনে গো, এই রকম ভাবে নৃত্য তোমার চলবে না। চলবে না? না, চলবে না। আমরা যেমন বলবো তোমাকে ঠিক তেমন ভাবে নৃত্য করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তোমরা বলবে আর আমি নাচবো? হ্যাঁ, আমরা বলবো তুমি নাচবে। ওমা কথা শুনুন, হ্যাঁ, ভগবান নাকি গোপীরা বলবে তাতে নাচবে। হ্যাঁ, নাচতে হবে। ভগবান সবাইকে নাচাচ্ছে আর গোপীদের কি সাহস? তাহলে তুমি হার স্বীকার করো যে পারবো না। হার স্বীকার করবে না? অসম্ভব। তাহলে নৃত্য করে বিনা দেখাও। যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। বেশ বেশ, তাহলে নৃত্য করে দেখাও। করব। তাই নাকি? তা আজকে আমরা যেমন বলবো তোমাকে তেমন ভাবে নৃত্য করতে হবে। তা আজকে গোপীরা বলছে, বাঁকা শাম তোমাকে নাচতে হবে, শাম তোমাকে নাচতে হবে, শাম তোমাকে নাচতে হবে, বাঁকা শাম তোমাকে নাচতে হবে। দিকে দাঁত নাকেটা থমকা, দিকে তাছে নাকেটা খর গুরু নাক দিনে ছা, দিকে তাছে নাকেটা খর গুরু নাক দিনে ছা, হা ছা তোমাকে নাচতে হবে বাঁকা শাম। এই যে শোনো শোনো, তুমি যখন নৃত্য করবে
তোমার ওইটা নড়লে চলবে না। ওইটা কোনটা গো? ওইটা। এই খেয়েছে এসব কি সব বলে রে? চুপ করো সকলের সামনে সব কথা বলতে নেই। আরে তুমি আরে ওই কদম ডালে উঠেছিল না তখন মনে হয় দেখে ফেলেছে। আরে ও সামনা গো। মান সম্মান সব গেল। আরে ও সামনা গো। হ্যাঁ বলো। আমি তোমাদের অন্য কিছু দেখতে পাইনি। এই দেখতে পাওনি? এই বেঁচে গেছি। আমি কোনটা নড়ার কথা বলছি জানো? কোনটা বলো তো? ওই তোমার মা। হ্যাঁ আমার মা ছোটবেলায় যেটা বেঁধে দিয়েছিল। আমার মা ছোটবেলায় বেঁধে দিয়েছিল। বুঝতে পারছো না? এই তুমি সেটা দেখলে কি করে গো? তুমি যা কদম ডালের উপর উঠে দুটো পা যা গোলাও ও সবই চোখে পড়ে যায়। এই খেয়েছে আর বলুনি থাকো ঘন্টা আমি নাড়াবুনি। শোনো তুমি যখন নৃত্য করবে নানরিবে ক্ষুদ্র ঘন্টি শোভনের কুণ্ড, নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড। উলুধ্বনি তোমার নানরিবে ক্ষুদ্র ঘন্টি শোভনের কুণ্ডল। তোমার নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল। এই যে আর কি নড়বে না জানো? তুমি যখন নৃত্য করবে না তোমার না নড়িবে না সাজমতি নয়নের পথ। তোমার না নড়িবে নাসার মতি নয়নের ফল। তোমার নানরিবে না সারমতি নয়নের পর তোমায় নাচতে হবে। দিকে দাঝি না কেটা তো গুরু না যা। দিকে তাছে না কেটা খোর গুরু নাক দিনে ঝা। দিকে তাছে না কেটা খোর গুরু নাক দিনে ঝা। তোমাকে নাচতে হবে বাঁকাশা। এই যে আরো আছে, এই দেখো তুমি যখন নাচবে কোন তালে নাচতে হবে জানো? বলে কোন তালে নাচতে হবে? শোনো উদ্ভট তালে যদি হারবন মালি। আবার উদ্ভট তালে যদি হারবন মালি, তালে যদি হারবন মালি। সাহা বাকাশা উলুধ্বনি ও বাকাশা ও বাকাশা ও বাকাশা। আবার উদ্ভট তালে যদি হারবন মালি। এই যে তোমার কি করব জানো? কি করবে? যদি হেরে যাও হ্যাঁ তোমার চূড়া বাসি কেড়ে নাও দিব করতালি। তোমার চূড়াবাসি কেড়ে নেব দিব করতালি। তোমায় নাচতে হবে। গীতা ঝেনা কেটা গুরু নাক দিনে ঝা। গীতা ঝেনা কেটা গুরু নাক দিনে ঝা। গীতা ঝেনা কেটা গুরু নাক দিনে ঝা। আমি তোমাকে নাচতে হবে বাকাশা। বেশ আমি না হয় নৃত্য করব, তা বাজাবে কে? বাজাবে কেন? আমরা বাজাবো। এই যে একটু এই সামনের মা ঘুমিয়ে পড়েছে। এই যে এটা হচ্ছে আমাদের ললিতা সখী। হ্যাঁ ললিতা আজকে কি বাজাচ্ছে? বীণা। ললিতা আজকে বীণা বাজাচ্ছে। কেমন করে?
সবাই উলুধ্বনি করবেন কিন্তু। উলুধ্বনি শঙ্খধ্বনি। সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। তাহলে ললিতা কি করলো? বিনা বাজালো। এই যে কই আমাদের বিশাখা সখী কোথায় লুকিয়ে আছে? চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, লজ্জা করে লাভ নেই, চলে এসো। এটা হলো আমাদের বিশাখা, এটা হলো কে? বিশাখা সখী। বিশাখা আজকে কি বাজাচ্ছে? মৃদঙ্গ বাজাচ্ছে। কেমন করে? উলুধ্বনি শঙ্খধ্বনি। হলুদ চাদর দিদি ভাই, এই যে ও দিদি ভাই, এই যে একটু এসো তো। এটা হলো আমাদের সুচিত্রা সখী। সুচিত্রা সখী আসছে, সবাই মিলে একটু উলুধ্বনি। আজকে সুচিত্রা সখী কি বাজাবে? সপ্তস্বরা। সপ্তস্বরা মানে হারমোনিয়াম। কেমন করে বাজাচ্ছে? উলুধ্বনি। দেখলে তো আমাদের সখীরা কেমন ভাবে আজকে বাজনা বাজালো। দেখে এবার তুমি তোমার নৃত্য শুরু করো। তাই আজকে কৃষ্ণচন্দ্র নৃত্য শুরু করেছে। কেমন ভাবে? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট সমের মাদানা গোপাল। ছোটি 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 ওই ছোটি 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 গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট সমের মদন গোপাল। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो से मेरो मदन गोपाल। बोलो मदन गोपाल मदन गोपाल मदन गोपाल मदन गोपाल।
मदन गोपाल बीच में मेरो नंद दुलाल छोटी छोटी गाइया छोटी छोटी बाल छोटो सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो से मेरो मदन गोपाल घास खाबे गाइया दूध पिले गोल 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 बोलो माखन चुराए मेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी गोल छोटो सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो से मेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी गोल निताई गौर हरे हरे गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो से मेरो मदन गोपाल बालो छोटो से मेरो मदन गोपाल बालो छोटो से मेरो मदन गोपाल बालो छोटो से मेरो मदन गोपाल আজকে শ্যাম সুন্দর বলছে এই যে ও গোপিনীগণ হ্যাঁ এতক্ষণ ধরে তো তোমরা আমার অনেক নৃত্য দেখেছো এইবার আমি যেমন বলবো আজকে রাধারানীকেও ঠিক তেমন ভাবে নৃত্য করতে হবে বলে রাধারানীকেও নৃত্য করতে হবে বলছে হ্যাঁ আজকে রাধারানীকেও নৃত্য করতে হবে আমি যেমন যেমন বলবো তেমন তেমন ভাবে তাই আজ কৃষ্ণচন্দ্র কি বলছে সোহাগ চাঁদ বাদনী নাচো তো দেখি চাঁদ বদনী নাচ তো দেখি অঞ্জন নয়নী নাচো তো দেখি ওই অঞ্জন নয়নী নাচ তো দেখি আর তাতা থইয়া থইয়া তিনকড়ি লাগদিন যা তা তা থইয়া থইয়া তিনকড়ে লাগদিন ছা তা তা থইয়া থইয়া তিনকড়ে লাগদিন ছা তা তা থইয়া থইয়া তিনকড়ে লাগদিন ছা ছা চাঁদ বদনে নাচো তো দেখি সোহাগ চাঁদ বলছে শোনো রাধে এইভাবে শুধু নৃত্য করলে চলবে না আমি যেমন যেমন বলবো তেমন তেমন ভাবে তুমি যখন নৃত্য করবে তোমার কি কি নড়বে না ভালো করে শুনে নাও না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি ও রাধে না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি এই যে রায়, আর কি নড়বে না জানো বলে শোনো শোনো তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মজি তোমার দ্রুত গতি দ্রুত গতি দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির তোমাকে নাচতে হবে তা তা তৈয়া তৈয়া তেনিকরে লাগদিন ছা তা তা তৈয়া তৈয়া তেনিকরে লাগদিন ছা তা তা তৈয়া তৈয়া তেনিকরে লাগদিন ছা ছা তো বলে নাচ তো দেখি চাঁদ তাই আজকে কৃষ্ণচন্দ্রের কথা মতো আজকে রাধারানী নৃত্য শুরু করেছে কেমন করে ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলে যায় ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলে যাও কিয়ারে ধ্বনি ঠমকি ঠমকি চলি যায় ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলে যায় ও কিয়ারে ধ্বনি ঠমকি ঠমকি চলি যায় আবার ঠমকি ঠম আবার ঠমকি ঠমকি চলে যায় রে ঠমকি ঠমকি চলি যায় রে আবার ঠমকি ঠমকি চলে যায় রে ঠমকি ঠমকি চলি যায় রে আবার ঠমকি ঠমকি চলে যায় রে ঠমকি ঠমকি চলি যায় রে ঠমকি ঠমকি চলে যায় রে ঠমকি ঠমকি চলি যায় ও কিয়ারে ধ্বনি ঠমকি ঠমকি চলি যায় ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলে যায় রাধারানী কি শ্যাম সুন্দর কি অষ্টসখী শিরোমণি কি
বৃষভানু রাজনন্দিনী কি আজকের গোপীগণ বলছে, হে গোবিন্দ, এতক্ষণ তোমার আর আমার রায়ে অনেক নৃত্য দেখেছি, এইবার তোমরা যুগলে দাঁড়াবে, আমরা যুগল নৃত্য দর্শন করব। তাই আজকে কৃষ্ণচন্দ্র আর রাধারানী যুগলে দাঁড়িয়েছে। বলো আই সখী কদম তোলায়, ও তোর বাসা বসে মেরে তোলায়। আই সখী, আই সখী, আই সখী, আই সখী কদম তোলায়, ও তোর বাসা বসে মেরে তোলায়। আই সখী কদম তলায়, ও তোর বসাবো শ্যামের দোলায়। বলো আই সখী কদম তোলায়, ও তোর বাসা বসে মেরে তোলায়। আই সখী কদম তলায়, ও তোর বসাবো শ্যামের দোলায়। সখীরা গান করে, পাখিরা নৃত্য করে, সখীরা গান করে, পাখিরা নৃত্য করে, সখীরা গান করে, পাখিরা নৃত্য করে। সখীরা গান করে, পাখিরা নৃত্য করে। দেখে আজি মন ভরে যায়। ওই হই হই, আই সখী, আই সখী, আই সখী, আই সখী, আই সখী কদম তোলায়, ও তোর বাসা বসা মেরে তোলায়। আই সখী কদম তলায়, তোর বসাবো শ্যামের দোলায়। পাখিরা গান করে, সখীরা নৃত্য করে, পাখিরা গান করে, সখীরা নৃত্য করে, পাখিরা গান করে, সখীরা নৃত্য করে। পাখিরা গান করে, সখীরা নৃত্য করে। দেখে আজি মন ভরে ওই যায়। হই হই হই, আই সখী, আই সখী, আই সখী, আই সখী, আই সখী কদম তোলায়, ও তোর বাসা বসা মেরে তোলায়। আই সখী কদম তলায়, ও তোর বসাবো শ্যামের দোলায়। বলো আই সখী কদম তোলায়, ও তোর বাসা বসা মেরে তোলায়। আই সখী কদম তলায়, ও তোর বসাবো শ্যামের দোলায়। বলো আই সখী কদম তোলায়, আই সখী কদম তলায়, ও তোর বসাবো শ্যামের দোলায়। ও তোর বাসা বসা মেরে তোলায়। ও তোর বসাবো শ্যামের দোলায়। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামাকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। উলুধ্বনি, উলুধ্বনি, এবার মায়েরা সকলে উঠে পড়ুন, সকল মায়েরা এবার উঠে পড়ুন, একসাথে এবার নৃত্য করুন।
বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, বৃন্দাবনের বংশীধার বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, বৃন্দাবনের বংশীধারী বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আরে বাঁশরি বাজায় গো কালা, বাঁশরি বাজায়, ভগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথা বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড নিতাই গৌর হরি হরি বল। গোবর্ধন। শ্যাম সুন্দর কি, কৃষ্ণচন্দ্র কি, গিরিধারী লাল কি। এই যে বাবাদেরকে বলছি শুধু শ্যাম সুন্দরের জয়ধ্বনি দেবে, আর মায়েদের বলছি রাধারানীর জয়ধ্বনি দেবে। দেখি আজকে কাদের জয়ধ্বনি কত দূর পর্যন্ত পৌঁছায়। বাবাদের বলছি কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি। দেখো দেখো, আচ্ছা আবার পরীক্ষা করা যাক। কৃষ্ণচন্দ্র কি। ও মা, এ তো ডুপ্লিসিটি হচ্ছে। কোথায় ডুপ্লিসিটি? আমরা বাবা আমরা জয় দিয়েছি, সামনে যদি কিছু থাকে আমি কি করতে পারি? ও মা, এটা কলেজে প্রথমেই বলেছি সবকিছু হচ্ছে ডুপ্লিসিটি, তাই না? আমরা কি কেড়ে নিয়ে করেছিল? মাইক্রোফোনে সামনে আমরা জয় বলেছি, সামনে ছিল শোনা গেছে, কি করা যাবে? আচ্ছা, হ্যাঁ। মায়েদের কাছে মাইক্রোফোন নেই, ঠিক আছে? দেখি আজকের মায়েদের কত গলার জোর আছে, বাবাদেরকে হারিয়ে দিতে পারে কিনা। দেখি। ঠিক আছে? মায়েরা প্রস্তুত তো? বেশ। রাধা রানী কি। দেখো দেখো, তোমাদের মাইক্রোফোনের আওয়াজ বন্ধ হয়ে গেল। আরে বাবা, এতে বোঝা যাচ্ছে কি জানো, কি বোঝা যাচ্ছে? মায়েদের চাপে বাবারা চুপ করে থাকে সারাক্ষণ। আর বললাম না, আর বেশি কিছু বললাম না। ও মা, সারা জীবনই মায়েদের দোষ হয়ে যায়, তাই না? একদমই না, একটু তো মায়েদের হয়ে বলে। মায়েরা খুব ভালো। ভালো না বললে যেতে পারবো এখান থেকে। দাঁড়াও দাঁড়াও, এখন অনেক বাকি। এই যে সকলে মিলে দেখি একসাথে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্যাম সুন্দর কি, কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, অষ্টসখী শিরোমণি কি, রাস রাসেশ্বরী কি, বৃন্দাবন নন্দিনী কি, অধিকার হলো কি। এই হলো পরিপূর্ণ বৃন্দাবন। ও রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, সকলে মিলে আমার মায়েরা উঠে পড়ুন। হয়ে শুধু এসেছে দেবার মতো আছে উঠে পড়ুন, আমার উঠে পড়ুন। মন। আর বেশি সময় নেই, উঠে পড়ুন। তোমার জন্য তোমার জন্য তোমার জন্য এলাম বৃন্দাবন, দেবার মতো আছে আমার মন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দেবার মতো আছে আমার মন। তোমার জন্য এলাম বৃন্দাবন, দেবার মতো আছে আমার মন। মন দিলাম, প্রাণ দিলাম, আমি মন দিলাম, ও আমি প্রাণ দিলাম, রাধে তোমার জন্য জীবনও দিলাম। মন দিলাম, আমি প্রাণ দিলাম, রাধে তোমার জন্য জীবনও দিলাম। রাধে মন দিলাম, ও রাধে প্রাণ দিলাম, রাধে তোমার জন্য জীবনও দিলাম। আমি মন দিলাম, ও আমি প্রাণ দিলাম, রাধে তোমার জন্য জীবনও দিলাম। ও রাধে 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 ও
দেবার মতো আছে আমার মন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দেবার মতোই আছে আমার মন। আমি মন দিলাম ও আমি প্রাণ দিলাম, মন দিলাম ও আমি প্রাণ দিলাম, রাধে তোমার জন্য জীবনও দিলাম। মন দিলাম ও আমি প্রাণ দিলাম, মন দিলাম ও আমি প্রাণ দিলাম, রাধে তোমার জন্য জীবনও দিলাম। ও রাধে 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 राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हाँ, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। किशोरी मुझे किशोरी मुझे किशोरी मुझे नैना इंतजार हो जाए। निताई गौर हरि हरि बोल। कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी मुझे नैना इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जुबा पे राधा राधा नाम नाम हो जाए। जुबा पे राधा राधा नाम हो जाए जुबा पे राधा राधा नाम नाम हो जाए। जुबा पे राधा राधा नाम हो जाए किशोरी मुझे किशोरी मुझे किशोरी मुझे नैना इंतजार हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी मुझे ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए निताई गौर हरि हरि बोल। जब बनेंगे सीता मैं तो राम बन जाऊंगा, तेरे लिए मैं तो राधे श्याम बन जाऊंगा। जब बने तू सीता मैं तो राम बन जाऊंगा जब दिले सीने मैंने राम बन जाऊंगा जब बनेंगे सीता मैं तो राम बन जाऊंगा, तेरे लिए मैं तो राधे श्याम बन जाऊंगा। जब बने तू सीता मैं तो राम बन जाऊंगा तेरे लिए मैं तो सीता राम बन जाऊंगा। मैं तो तेरी तन मन इतना मगर छुप रहूंगा। सबाई मिले। मैं तो तेरे तन मन में इतना मगर छुपा रहूंगा। मैं तो तेरी तन मन इतना मगर छुप रहूंगा। मैं तो तेरे तन मन इतना मगर छुप रहूंगा। मैं तो तेरे लिए सुबह कोई शाम, तेरे लिए सुबह कोई शाम, किशोरी मुझे नाचोगी अरे रे मेरी जान। मैं तेरी जान तू है कुर्बान, मैं तेरी जान। जय राधे श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे बोलो श्री राधे। जय राधे श्री राधे बोलो जय 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 राधे। এবারে কৃষ্ণচন্দ্র আর রাধারানী যুগলে দাঁড়িয়েছে, আপনারা সকলে যুগল দর্শন করুন।
রাই মিলিল গো শ্যামেরি সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে, মিলিল গো শ্যামেরি সনে। রাই মিলিল গো শ্যামেরি সনে, দেখো রাই মিলিল গো শ্যামেরি সনে। বলো কে বা কৃষ্ণ কে বা শ্যাম চিনব কেমনে শ্যামেরি সনে, কে বা কৃষ্ণ কে বা রাই চিনব কেমনে শ্যামেরি সনে। কে বা কৃষ্ণ কে বা শ্যাম চিনব কেমনে শ্যামেরি সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে। রাই মিলিল গো শ্যামেরি সনে, দেখো রাই মিলিল গো শ্যামেরি সনে। লালে লালে হইল রঙিন বৃন্দাবন মাঝে বছর ঘুরে হুলি এসেছে, লালে লালে হইল রঙিন বৃন্দাবন মাঝে বছর ঘুরে হোলি এসেছে। বলো লালে লালে হইল রঙিন বৃন্দাবন মাঝে বছর ঘুরে হুলি এসেছে, লালে লালে হইল রঙিন বৃন্দাবন মাঝে বছর ঘুরে হোলি এসেছে। আবার কে বা কৃষ্ণ, আবার কে বা কৃষ্ণ কে বা শ্যামে চিনব কেমনে শ্যামেরি সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে, দেখো রাই মিলিল গো শ্যামেরি সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে। শ্যামে নাচে রাইও নাচে, নাচে বজবালা সঙ্গে নাচে নন্দ গোয়ালা, শ্যাম নাচে রাইও নাচে নাচে বজবালা সঙ্গে নাচে নন্দ গোয়ালা, শ্যাম নাচে রাইও নাচে নাচে বজবালা সঙ্গে নাচে নন্দ গোয়ালা। বলো কে বা কৃষ্ণ, বলো কে বা কৃষ্ণ কে বা শ্যাম চিনব কেমনে শ্যামেরি সনে, গো শ্যামেরি সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে। দেখো রাই মিলিল গো শ্যামেরি সনে, বলো রাই মিলিল গো শ্যামেরি সনে, 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 রাই মিলিল গো শ্যামেরি সনে। রাই মিলিল গো শ্যামেরি সনে।